নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। কেন্দ্র সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। শুধু কেন্দ্রীয় সরকারিদের কেন বলবো, রাজ্য সরকারি কর্মীদেরও পরোক্ষে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কেননা সুপ্রিম কোর্টে রাজ্যের যে ডিএ মামলা চলছে তার চূড়ান্ত রায় এখন বাকি আছে। সেখানেও কিন্তু এখন মুখ্য যে মূল পয়েন্টের উপর আলোচনা করছে সেটা হচ্ছে এআইসিপিআই। সেই এআইসিপিআই সংক্রান্তই একটা তথ্য সামনে এসেছে। তো চলুন দেখে নেওয়া যাক। সম্প্রতি লেবার ব্যুরোর যে তথ্য প্রকাশ হয়েছে সেই তথ্য অনুযায়ী আগামী জানুয়ারি 2026 থেকে ডিয়ারনেস অ্যালাউন্স বাড়ার একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়ে একটি নতুন প্রেস রিলিজ জারি হয়েছে যা সরকারি কর্মীদের মধ্যে আশার সঞ্চার করেছে। পুরো বিষয়টা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অধীনস্থ লেবার ব্যুরো প্রতি মাসের মতোই আগস্ট 2025-এর এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর পরিসংখ্যান প্রকাশ করেছে, যা 30শে সেপ্টেম্বর 2025-এ জারি করা হয়েছে। এই এআইসিপিআই পরিসংখ্যানের উপর ভিত্তি করেই কেন্দ্রসহ বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয়, যে কারণে আমাদের রাজ্যের জন্য এই যে তথ্যটা সামনে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগস্ট 2025-এর এআইসিপিআই 0.6 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 147.1-এ দাঁড়িয়েছে। জুলাই মাসে এই পরিসংখ্যান ছিল 146.5। পরপর 2 মাস এআইসিপিআইয়ের এই বৃদ্ধি ডিএ বাড়ার সম্ভাবনাকে আরও দৃঢ় করেছে। বর্তমানে ডিএর হার 58.94% ছুঁয়েছে, যা 59%-এর খুব কাছাকাছি। এখনও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 4 মাসের এআইসিপিআই ডেটা আসতে বাকি আছে। এই 4 মাসের পরিসংখ্যানের উপর ভিত্তি করেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে যে জানুয়ারি 2026 থেকে কর্মীরা ঠিক কত শতাংশ ডিএ পাবেন। আসলে এই এআইসিপিআইয়ের উপর নির্ভর করেই ডিএ ক্যালকুলেশন হয়। ডিএ ক্যালকুলেশন কিভাবে হয়, কি ফর্মুলার ভিত্তিতে করা হয়, একটু দেখে নেওয়া যাক। ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে ফর্মুলা ডিএ ক্যালকুলেশনের, সেটা হচ্ছে অ্যাভারেজ অফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই বেস ইয়ার 2001 = 100 ফর দ্য পাস্ট 12 months মাইনাস 115.76 ডিভাইড বাই 115.76 ইন্টু 100। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে ডিএর হার 2 থেকে 3% পর্যন্ত বাড়তে পারে। তবে জানুয়ারি 2026 থেকে নতুন পে কমিশন চালু হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। যদি নতুন পে কমিশন চালু হয় তবে ডিএর হিসাব নতুনভাবে শুরু হতে পারে, যেমনটা 2016 সালে সপ্তম বেতন কমিশনের সময় হয়েছিল। যদি পে কমিশন গঠনে দেরি হয় তাহলে জানুয়ারি 2026 থেকেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্ধিত হারে ডিএ পেতে পারেন। 2016 সালে সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ডিএ শূন্য হয়ে গিয়েছিল এবং কর্মীরা জুলাই মাস থেকে 2% হারে ডিএ পেয়েছিলেন। এবারে পে কমিশন গঠনে বিলম্ব হলে ডিএ শূন্য হওয়ার সম্ভাবনা কম। আগেই বলেছি, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং এই সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আশা করা হচ্ছে অক্টোবরের মধ্যে এই মামলার রায় ঘোষণা হতে পারে। তাই এআইসিপিআইয়ের প্রতিটি ওঠানামা রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এই মুহূর্তে সমস্ত সরকারি কর্মীরা অধীর আগ্রহে আগামী মাসগুলোর এআইসিপিআই পরিসংখ্যান এবং সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছেন। ডিএ বাড়ার এই সম্ভাবনা কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে বলে আশা করা যায়। লেবার ব্যুরোর পক্ষ থেকে আগস্ট মাসের যে এআইসিপিআই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে, সেই এআইসিপিআইয়ের নতুন পরিসংখ্যান থেকে আশা করা হচ্ছে জানুয়ারি 2026 থেকে ডিএ বাড়তে চলেছে। এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে আপনাদের সকলের জন্য শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।